আমি জানি আমার ভিডিও তেমন একটা মানুষে তো দেখে না, যারাও টুকটাক দেখে তারা অনেক বোর হয়। বাট আমি আমার বাস্তবতা মানে আমি কি কাজ আসলে সৌদি আরবে করতেছি আমি ওগুলা দেখানোর চেষ্টা করি। আমি সৌদি আরব থাকি, সো সৌদি আরব রিলেটিভ ভিডিওই আমি সবসময় দিই। আর বিশেষ করে আমি রাতের এই কাজটা দেখাই খুব বেশি না, আমি প্রতিদিনই এটা দেখানোর চেষ্টা করি। গেছে কালকে আমি শেখ সাহেবের সাথে আমার বসের ছোট ভাইয়ের সাথে আমি কি করছি না করছি, এর সাথে হয়তোবা যদি আমার কোনো কথা বলার থাকে আমি ওগুলা বলেই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রত্যেকদিন সকালে। আমি জানি আমার এসব ভিডিওতে কেউ কখনো এন্টারটেইন হয় না, হয়তোবা কারো উপকার হইলেও হইতে পারে, হয়তোবা কেউ একজনে বিদেশ আসার জন্য বা সৌদি আরব আসার জন্য পরিকল্পনা করে রাখছে, তার আত্মীয় স্বজন কেউ নাই, ড্রাইভিং বিষয় আসতে পারে বা অন্য অন্য কাজের বিষয় আসতে পারে। সো আমি ওভারঅল আমার যতটুকু নলেজ বা আমি যতটুকু রিয়েল ভাবে জানি আমি ততটুকু বলার বা দেখানোর চেষ্টা করি, যাতে মানুষের একটা ছোটখাটো আইডিয়া হইতে পারে। দেখেন, আমার কাছে যেটা মনে হয়, কারো যদি রিলেটিভ বিদেশে না থাকে, দেশের বাইরে না থাকে, কেউ যদি নতুন দেশ থেকে বিদেশ আসে, তার ব্যাপারটা হয় সমুদ্রে একটা সুই ফালানোর মতো। দেখেন, বিমানবন্দর থেকে বাইর হওয়ার পর থেকে আপনারা একটা জিনিস কল্পনা করেন, আপনি বিদেশ আসছেন, আপনার এখানে কেউ নাই, আপনি বাংলাদেশ থেকে বিমানে উঠছেন, কিন্তু আপনি এটা গ্যারান্টি নাই যে সৌদি আরব নামার পর বা বিভিন্ন যে দেশে যান না কেন নামার পর আপনাকে রিসিভ করার মতো আপনার আপন বলতে কেউ নাই। তখন আপনার কেমন লাগতে পারে, মানে তখন আপনার ফিলটা কেমন হবে? আমি নিজে দেশের বাইরে থাকি, তো সো আমি এসব ব্যাপারে খুব ভালো করেই জানি। সো সেই জন্য হয়তোবা আমার ভিডিওগুলো আমি মানুষকে একটু হলেও জানানোর চেষ্টা করি আসলে বিদেশটা এমন। বিদেশের সবার জায়গায় এক না, আমি আমার জায়গা থেকে আমারগুলা দেখাচ্ছি।